তো দেখেন, সেটা হলো যারা নতুন আছেন একবারে, ঠিক আছে? তো তারাও আশা করি বুঝতে পারবেন এটা করলে। তো দেখেন, আমি এখানে নক্সে কাজ করতেছি ইমুলেটারের, ঠিক আছে? এটা হলো ইমুলেটার। তো অনেকে আপনারা মুভ প্লেয়ারও কাজ করেন। তো মুভ প্লেয়ারের কাজ এখন বর্তমানে আপনাদের ইনকারেক্ট পাসওয়ার্ড এবং ইত্যাদি ইত্যাদি সমস্যা দিতে আছে। তো তাই জন্য আপনারা নক্স এবং এলডি ইউজ করেন, তাই না? তো যাদের পিসির কনফিগারেশন দেখেন, অনেকে বলে যে ভাই আমার পিসি কনফিগারেশন লো, দেন আমার চলে না, নক চলে না, ঠিক আছে? দেখেন আমার পিসি কনফিগারেশন আরো লো, ঠিক আছে, আমারটা চলে। এক কথায় যাদের পিসিতে আপনার মুমু চলে তাদের পিসিতে 100% নক চলবে। এখন নক চলার জন্য একটা সিস্টেম আছে। তো নক্সের সিস্টেমটা আমি বলে দেওয়ার আগে আর একটা জিনিস দেখা, আপনারা নক্সটা ডাউনলোড করবেন কীভাবে। গুগলে গিয়ে নক্স, জাস্ট এক্স নক্স, কি দিলাম আবার, নক্স লিখে সার্চ দেবেন। দেন এই যে ইমুলেটরটা আছে এটা ডাউনলোড দিবেন, ঠিক আছে? এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে শিট, মাই মিস্টেক, আমি কেটে মিডল লিঙ্কে কেটে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো ডাউনলোড দেওয়ার পরে আপনাদের এরকম দুইটা অপশন আসবে। এই যে এই যে নক্স আর নক্স অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো নক্স অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে বাম পাশে তিনটা মাসে কাজটা খেয়াল করেন, এখানে দেখেন এই যে তিনটা অপশন আসে, এই যে মাল্টি, আপনাদের প্রথমে এরকম আসবে। তো এরকম আসার পরে এই যে মাল্টি ড্রাইভার ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড ইমুলেটর আছে, অ্যাড ইমুলেটর ক্লিক করবেন। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, আপনারা অনেকে অ্যান্ড্রয়েড 7 চালান, ঠিক আছে? না, অ্যান্ড্রয়েড 7-এ আপনার চলবে না, ঠিকঠাক মতন কাজ করবে না। তো অ্যান্ড্রয়েড 9-এর জন্য 9 এটা হলো বেস্ট। অ্যান্ড্রয়েড 12 এটা হলো আপনাদের হাই, যাদের পিসির কনফিগারেশন হাই তাদের জন্য বেস্ট, ঠিক আছে? তারা অ্যান্ড্রয়েড 12 ইউজ করবেন। তো ধরেন অ্যান্ড্রয়েড 9, এখানে অ্যান্ড্রয়েড 9 আপনার প্রথম ডাউনলোড করা থাকবে, তো এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো ধরেন 9-এ ক্লিক করার পরে এখানে আমার অ্যান্ড্রয়েড 9টা যে ডাউনলোড করা আছে তার জন্য আমার সময় লাগে না, আপনার সময় লাগবে প্রথমবার। তো 9 করার পরে তারপর সিটিং করতে হবে একটা। সিটিং কি, এই যে দেখেন এই সিটিং এ ক্লিক করার পরে শুধু এই পারফরমেন্সে যে একটা সিটিং করবেন, সেটা কি সিটিং, আপনারা যে বলেন না যে ভাই আমার যে নক্স অনেক স্লো কাজ করে, স্লো কাজ করার কাজ আছে একটা, মানে কাহিনী আছে। সেটা হলো কি, আপনারা এই ওপেন এল যে রেখে দেন এখানে, এই যে টিক চিহ্ন, এই যে গ্রাফিক্স রেন্ডিং মোড, এখানে দুইটা অপশন আছে। এক, ওপেন এলজি আছে বেসিক মুড। তো অলওয়েজ অলওয়েজ বেসিক মুড ইউজ করবেন। যাদের 16 জিবি র্যাম বা 32 জিবি র্যাম, ঠিক আছে, তারা বেসিক মুডটা ইউজ করবেন। যদি দেখেন যে আপনার বেসিক মুডে ইউজ করে আপনার ল্যাগ দেয়, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো এই ডিসপ্লেতে যাবেন, মাউসের কাজটা রাখবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, ঠিক আছে? প্রপার্টিসে গিয়ে এই যে আপনার এই যে ডিভাইস ইনফরমেশন আছে, এটা একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপরে আপনি গুগল করবেন বা চ্যাট জিপিটি করবেন যে আমার নক্স বা এলডির ক্ষেত্রে বেসিক মুড দিলে ল্যাগ করে, সেই ক্ষেত্রে আমি কোনটা ইউজ করতে পারি, ঠিক আছে? যদি কেউ গ্রাফিক্স কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের এখানে 2 থেকে 3টে অপশন আসতে পারে। তো যারা বুঝবেন না আসলে আপনাদের কোনটায় ভালো কাজ করতেছে, তো আপনাদের পিসি কনফিগারেশন ওটা স্ক্রিনশট নিয়ে জাস্ট গুগল করলে বা চ্যাট জিপিটি করলে বুঝতে পারবেন যে আপনার কোনটা ভালো চলে। তো বেশিরভাগ সময় এই বেসিক মুডটাই আপনাদের বেটার, মানে ফাস্ট কাজের জন্য। তারপর আসেন রেজলিউশন শিটিং, ঠিক আছে? এখানে আপনি মোবাইল মুড করবেন এবং
এই যে 540/960 এটা করে দিবেন, তারপর সেভ, জাস্ট তারপর ওপেন করবেন, শেষ আপনার ইমুলেটর সেট আপ। এই ইমুলেটর সেট আপ শেষ। তারপরে আসি আপনার এপিকে ডাউনলোড। এখন আপনারা যারা প্লে স্টোর থেকে এপিকে ডাউনলোড দিতে চান তারা দিতে পারেন। যদি প্লে স্টোর লগ ইন ছাড়া যদি ডাউনলোড দিতে চান সেক্ষেত্রে আপনাদের দুইটা উপায় আছে, ঠিক আছে? একটা উপায় আছে, দুইটা না তো একটা, একটা বা হ্যাঁ দুইটা উপায় বলি। তো দুইটা উপায় কি? আপনারা যারা মোমো প্লেয়ার কাজ করছেন তারা দেখছেন যে যদি আপনি এপিকে ডাউনলোড করে, ফর এক্সাম্পল আপনি ইনস্টল লাইট এপিকে যদি মনে করেন এখান থেকে এপিকে ডাউনলোড দিয়ে যদি মোমোতে যদি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার মোমোতে কাজ করে না কোনো এপিকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের প্লে স্টোর বা আরও স্টোর থেকে ডাউনলোড করে নিতে হয়। কিন্তু এই যে নক্সে কিন্তু হয়, নক্সে আপনি ডিরেক্ট এপিকে ডাউনলোড ইনস্টল করলে সেক্ষেত্রে কাজ হয়, কিন্তু সমস্যা একটা আছে। সেটা হলো কি, ধরেন ইনস্টাগ্রাম আপনাদের বারবার ক্র্যাশ করে, এপিকে ক্র্যাশ করে, মানে এপিকে ওপেন হতে চায় না, ঠিক আছে? কিন্তু যদি আরেকটা প্লে স্টোর সাথে ডাউনলোড করেন এবং যদি এরকম ক্র্যাশ করা বাদ করাতে চান সেক্ষেত্রে দুইটা এপিকে লাগবে আপনার, এক হলো আরও স্টোর আর এক হলো আপ ডাউন এপিকে। সেটা কিভাবে যাবেন, গুগলে যাবেন, এখানে লিখবেন আরও স্টোর এপিকে, ঠিক আছে? এই যে আপ ডাউন সাইট আছে, এই যে আপডাউন সাইট আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা। আর একটা অ্যাপ হলো কি, এই যে আপডাউন স্টোর, এটাই লিখবেন আপডাউন স্টোর এপিকে, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন। এই দুইটা হলো আপনার জিম প্লে স্টোর ছাড়া লগ ইন করার অ্যাপ। ফর এক্সাম্পল যদি দেখাই, সে যাই হোক, এডমিট দিয়েছে আবার কি। তো ধরেন আরও স্টোরটা আমি ইনস্টল করলাম, কিভাবে করলাম, অনেকে ড্র্যাগ করে করে, অনেকে আবার ড্র্যাগ করে করা যায় ইনস্টল। তো আমি এটা বড় করে দেখাই, এই যে আপনার মাউসের কার্সারটা খেয়াল করেন, দেখায় এই যে আরপিকে লেখা, ঠিক আছে? যে আরপিকে ক্লিক করলে আপনার যেখানে আপনার এপিকে ডাউনলোড থাকে সেটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যে ওপেন করবেন, ওপেন করলে আপনার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদের ইন্টারফেসটা দেখাই এটা কিভাবে কাজ করে। এটা ফুল আপনার প্লে স্টোর, ঠিক আছে? এখানে কোনো জিমেল লগ ইন লাগে না। আপনার প্লে স্টোরে যেভাবে জিমেল লগ ইন করে এপিকে ডাউনলোড দিতে হয় এবং আপনার ভার্সন অনুযায়ী যেই এপিকেটা সাপোর্ট করে সেটা আপনার অটোমেটিক প্লে স্টোরে এসে পড়ে। তো এই আরও স্টোর এবং আপডাউনের ক্ষেত্রেও সেম, আপনারা সেম আপনার ভার্সন অনুযায়ী আপনাদের ই অ্যাপের ভার্সন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যায়। তো এখানে এসে ইনস্টাগ্রাম সার্চ দিবেন, ইনস্টা ইনস্টাগ্রাম এসে পড়ছে, এই যে ইনস্টাগ্রাম। এখানে আরেকটা কথা আছে, আরও স্টোরে কিন্তু আপনার ইনস্টাগ্রাম লাইট নেই, ঠিক আছে? ইনস্টাগ্রাম লাইট কিন্তু আরও স্টোরে নেই। সেক্ষেত্রে আপনাদের আপ ডাউন এপিকেটা ইউজ করতে হবে, সেখানে ইনস্টাগ্রাম লাইটটা আছে। তো আমাদের গেল আপনার কি উইদাউট প্লে স্টোর ছাড়া জিমেল লগ ইন করা, মানে এপিকে ডাউনলোড করা। তো এখন আসেন আপনাদের মেইন পয়েন্টে, সেটা হলো কি আইডি ক্রিয়েট করা। আচ্ছা, ওটিপিটা নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আপনার ওটিপির ক্ষেত্রে অনেক সময় যাবে এটা বোঝাতে, বুঝতে পারছেন? তো ওটিপিটা আমি বাইপাস করি না, একবারে না, আমি জাস্ট কিছু হিন্টস দিয়ে যাই। সেটা হলো নট ভিপিএন ওপেন করতেছি না, পিছিয়ে ল্যাগ দিবে আমার। তো নট ভিপিএন এর মায়ানমার, ঠিক আছে? নট ভিপিএন এর মায়ানমার সার্ভার যদি ধরেন সেক্ষেত্রে আপনার
90% বড় এই কোড আসার সম্ভাবনা আছে, এবং আইডি ক্রিয়েটের সম্ভাবনা আছে 90%। সেটা কিন্তু আপনার ইমোটের ভিতরে না, এই যে মেইন পিসিতে, এই যে এটাকে বলে মেইন পিসি, ঠিক আছে? এই মেইন পিসিতে কানেক্ট করবেন মায়ানমার, ঠিক আছে, অনলি মায়ানমার। সেক্ষেত্রে আপনার কোড বেশি আসবে। তা ধরেন কোড আসা অনেকের সমস্যা না, ঠিক আছে, কোড অনেকে আনতে পারে। তো কোডটা বাই স্কিপ করে এখন আসি আপনার আইডি ক্রিয়েটের। ধরেন আইডিও ক্রিয়েট করলেন, ফর এক্সাম্পল আমি এখানে আইডি ক্রিয়েট করলাম, আমি আগে করে রাখছি যদিও, আমি এখান থেকে নিছি, আইডি বেশি সময় যাবে তার জন্য। ধরেন আপনি আইডি করলেন, ঠিক আছে। ও, আরেকটা কথা বলে দিই, সেটা হলো কি, আইডি ক্রিয়েটের ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন থাকবে আপনার সুপার ভিপিএন, ইউকে ভিপিএন এবং পাওয়ার ভিপিএন, তিনটা ভিপিএন মনে রাখেন। আমি আবার বলি, সুপার ভিপিএন, আমি আপনার আরও স্টোর থেকে দেখাই, লোগোটা মনে রাখবেন। এই যে মাউস, এটা ক্লিক করবেন। প্রথম দিলাম সুপার ভিপিএন, এই হলো আপনার সুপার ভিপিএন এটা, ঠিক আছে। তারপরে আসেন ইউকে ভিপিএন, ভিপিএন, এই যে মিট চলে গেছে কি, মিট কি দেখা যাচ্ছে? মিট কি দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এই যে ইউকে ভিপিএন, এই যে ইউকে ভিপিএন, এইটা আপনারা লোগো খেয়াল রাখেন, ইউকে ভিপিএন এবং পাওয়ার ভিপিএন, এই যে পাওয়ার ভিপিএন, ঠিক আছে, এই পাওয়ার ভিপিএন। তো যাই হোক, ও আর একটা কথা বলে গেছি, সেটা হলো কি, যদি আপনাদের নট ভিপিএন এর কাজ না হয়, আশা করি নট ভিপিএন এর কাজ হবে, কারণ নট ভিপিএন অলওয়েজ কাজ হয়। যদি নট ভিপিএন না হয়, তাহলে এই যে প্রোটন ভিপিএন আছে, এটা 5টা সার্ভার আছে ফ্রি, তো এই 5টা সার্ভার দিয়ে ট্রাই দিতে পারেন, সেক্ষেত্রে যদি নট ভিপিএন দিয়ে না হয়। আচ্ছা, যাই হোক, আর একটা কথা, সেটা হলো কি, আপনাদের যাদের হিউম্যান অতিরিক্ত আসে, আপনারা আসলে ভাবেন যে আপনাদের এই সমস্যা ওই সমস্যা, আসলে সমস্যা হয়েছে আপনাদের ভিপিএন সমস্যা বা আইপি সমস্যা। যদি আপনি আইপি ঠিকঠাক মতো ধরতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাদের কাজ এবং আইডি দুটোই হবে। আমার কথা বুঝতে পারছেন? যে ধরেন একটা ভিপিএন দিয়ে আপনার কাজ হলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিপিএন চেঞ্জ করবেন, ভিপিএন এর কান্ট্রি না, ভিপিএন চেঞ্জ করবেন। এটা শুধু আমি মোবাইলের জন্য বলতেছি, মোবাইলের জন্য, যারা মোবাইল ইউজার তারা এটা কাজ করবেন, যে যদি সমস্যা অতিরিক্ত হয়, একটা ভিপিএন দিয়ে 4-5টা আইডি করলেন কিন্তু তাও সময় খাচ্ছে, মানে আইডি নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভিপিএনটা চেঞ্জ করে দেবেন। এবং পিসির ক্ষেত্রে আপনারা সার্ভার চেঞ্জ করবেন। এখন সার্ভার এবং আপনার কান্ট্রির মধ্যে এখানে আপনাদের অনেকে বোঝার ভুল আছে। কি বোঝার ভুল আছে? সেটা হলো, আমি যখন বলি আপনাদের যে সার্ভার চেঞ্জ করেন, সার্ভার সার্ভার, ঠিক আছে, নট ভিপিএনটা ওপেন করি, যদিও পিসি ল্যাগ দিবে, আমি বোঝানোর সাথে আপনাদের বলি, দেখাই। সময় আছে কয় মিনিট? 45 মিনিট আছে।
বলছি না পিসি ল্যাগ দিবে। এই যে ধরেন আমি মায়ানমারটা কানেক্ট করি। এই যে দেখেন, এখন আমি আপনাদের বলি, অনেক সময় বলি যে ভাই সার্ভার চেঞ্জ করেন, সার্ভার চেঞ্জ করেন। তাহলে আপনারা কি করেন, মায়ানমার থেকে হয় ইউনাইটেড বা অন্যান্য সার্ভারে চলে যান। বা এটা আসলে সার্ভার না, এটা হচ্ছে কান্ট্রি। ঠিক আছে, সার্ভার কোনটা, সার্ভার হলো এইটা, এই যে উপরে আইপি যে দেখেন না, আইপি, এইটা হলো সার্ভার। ঠিক আছে, আমি এইটা চেঞ্জ করতে বলি আপনাদের, যে ভাই সার্ভার চেঞ্জ করেন। সার্ভার চেঞ্জ করে কি হবে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে রিকানেক্ট দেবেন। এখানে আপনার কম, মানে আই এই মায়ানমারে দুইটা সার্ভার আছে ইন টোটাল মোট। ঠিক আছে, এক আর দুই, এর বেশি সার্ভার নেই। এই ধরেন ফর এক্সাম্পল আমি যদি দেখাই ইউনাইটেড স্টেটস দিয়া, এখানে সার্ভার আছে কত, ৯,৯৭৩। ঠিক আছে, ৯,৯৭৩। তাহলে আমি সার্ভার চেঞ্জ করতে বলি যে আপনি সার্ভার চেঞ্জ করেন, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, রিকানেক্ট দিবেন, এখানে দেখেন কত আসে, এই যে দেখেন ৯,৯৫৫ আসছে। ঠিক আছে, এইটা হলো সার্ভার চেঞ্জ করা। এইটা একটু ভালো মতো বুঝবেন। আর যদি কান্ট্রি চেঞ্জ করতে বলি, সেক্ষেত্রে আপনারা, আমি তো কান্ট্রি চেঞ্জ করলে আমি কান্ট্রির নাম বলে দিই যে এই কান্ট্রিতে দেন। তো এটা একটু খেয়াল রাখবেন। তো এবার আসেন আইডি ক্রিয়েট। এখন ধরেন আপনি মাদার অ্যাকাউন্ট করতে পারছেন কোনোভাবে। তো মাদার অ্যাকাউন্ট করার পরে এখন অ্যাড অ্যাকাউন্ট। তো ফর এক্সাম্পল আমি অ্যাড অ্যাকাউন্ট করি, দেখি অ্যাড অ্যাকাউন্ট হয় কিনা, আশা করি হবে। যে না হয় তাও একটা সমাধান আছে। আচ্ছা যাই হোক, আমার অ্যাড অ্যাকাউন্ট হয়েছে, না হলে একটু ভালো হতো। আচ্ছা যাই হোক, অ্যাড অ্যাকাউন্ট হয়েছে। এখন ধরেন আপনি ইনস্টাগ্রাম লাইট দিয়ে করলেন, কিন্তু আপনার ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্ট হয় না। ঠিক আছে, তারপরে ধরেন আপনার ইনস্টাগ্রাম লাইটে হয় না, তাহলে আপনি কি করবেন, ইনস্টাগ্রাম মেইনটা দিয়ে করবেন। এখন ম্যাক্সিমাম মানুষের সমস্যা হয়েছে কি, মেইন ইনস্টাগ্রাম দিয়ে আইডি হয় না, আইডি হলো অ্যাড অ্যাকাউন্ট হয় না। এখন বুঝুন ভালো মতন কথা। ধরেন এইটা হলো মেইন আইডি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি লগ ইন করে দেখাই। এটা হলো আপনাদের ইনস্টাগ্রাম লাইট। ইনস্টাগ্রাম লাইটে আইডি করার পরে মাদার অ্যাকাউন্টটা লগ ইন দিয়েছেন আপনি কোনোভাবে। লগ ইন দেওয়ার পরে এখন আপনার কি হচ্ছে না, ইনস্টাগ্রাম লাইট দিয়ে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে না, অ্যাড অ্যাকাউন্ট করতে গেলে মারা খান। সেক্ষেত্রে আপনি কাজ করবেন কি, নট ভিপিএন ধরবেন, নট ভিপিএন ধরে ট্রাই দেবেন প্রথম। যদি না হয় তাহলে এটা স্নাই করবেন, স্নাই করার কি হবেন, ইনস্টাগ্রাম মেইনটে যাবেন। তো ইনস্টাগ্রাম মেইনটে যদি যান, অটোমেটিক আপনি দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে। যাদের, আমি আবার বলি, যাদের অ্যাড অ্যাকাউন্ট হয় না, তারা আপনারা করবেন, ইনস্টাগ্রাম লাইট দিয়া যদি না হয় মেইনটা দিয়ে করবেন। হয়তো আমি বুঝতে পারতেছি না ঠিকঠাক মতন, কারণ আমি তো বুঝিনি। কিন্তু হচ্ছে না কেন, আবার প্রশ্নই হচ্ছে না কেন। যাই হোক, স্নেহ না হলে আরেকটা কাজ করতে পারেন। ও, যেটা বলতেছি আরেকটা কথা আছে, সেটা হলো কি, ধরেন আপনার এই ইনস্টাগ্রাম মেইনটা দিয়া আইডি করলেই সাসপেন্ড খান। একটা সমস্যা আছে, মেজর সমস্যা। ইনস্টাগ্রাম মেইনটা দিয়ে যদি আইডি করেন, আপনার ভিপিএন ধরান, তারপরে আপনার ভিপিএন এর আইপি চেঞ্জ করেন, তারপর কান্ট্রি চেঞ্জ করেন, কোনোভাবেই আইডি হয় না, কিন্তু ইনস্টাগ্রাম লাইট দিয়ে হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, ইনস্টাগ্রাম লাইট দিয়ে আইডি করে ওই আইডিটা এই ইনস্টাগ্রাম মেইনটা লগ ইন দেবেন।
ঠিক আছে, লগ ইন দিলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম মেইনটা দিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়। এটা আসলে ঠিক, এটা আসলেই হয়। ফর এক্সাম্পল আমি দেখাই, যদিও আমার আমার হইতেছে, না হলে একটু ভালো হইতো। আমি হয়তো আপনাদের একটু ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না। তো যদি S9 না হয়, ধরেন আপনার ইনস্টাগ্রাম লাইভে S9 হয় নাই, ঠিক আছে, মেন ইনস্টাগ্রামে S9 হয় নাই, সেক্ষেত্রে আপনারা ওইটা ওই ইউজার নেম এবং টুফা করে করতে হবে আপনাদের, কিন্তু লগ ইন দিতে হবে। যদি ইউজার নেম পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনাদের টুফা কোড চাইবো বা হোয়াটসঅ্যাপে কোড চাইবো, ঠিক আছে, টুফা করে লগ ইন দিবেন। সেক্ষেত্রে লগ ইন প্রবলেম আর হবে না। শুধু আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো শুধু আপনার মাদার অ্যাকাউন্ট একবার করলেই হবে। যদি মাদার অ্যাকাউন্ট করতে পারেন তাহলে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট হবেই। ঠিক আছে? তা ইনস্টাগ্রাম মেনটা দিয়ে হোক বা আপনার লাইট দিয়ে হোক, দুইটার মধ্যে একটা না একটা হবেই হবে, এতটুকু শিওর থাকতে পারেন আপনারা। তো ওইটাও নাম্বার করি, দেখি হয় কিনা। এখন বলতে পারেন যে ভাই এগুলো তো আমরা জানি, ঠিক আছে, আর এগুলো তো আমরা করতে পারিও, কিন্তু আসলে আপনারা জানেন এবং পারেন এবং আপনারা বুঝেন না যে কোন সময় কি করতে হবে। এখন বাই এখন ধরেন, এখন দুর্ভিক্ষ চলতেছে। কি দুর্ভিক্ষ? সেটা হলো, এখন আপনার বেলায় দুর্ভিক্ষ চলে কিন্তু আমার বেলায় দুর্ভিক্ষ চলে না, এটাও মনে রাখতে হবে। দুর্ভিক্ষ কিন্তু একজনের জন্য হয়, সবার জন্য হয় না। এই অনলাইন এই কাজের ক্ষেত্রে দুর্ভিক্ষ সবার জন্য হয় না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন ধরেন আপনার দুর্ভিক্ষ চলতেছে, তা আপনার যখন দুর্ভিক্ষ চলবে সে সময় আপনি এই টপিকটা কাজে লাগাবেন, এই মেথডটা। সেক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো সময় আইডি ক্রিয়েট নিয়ে বাজে নাই, আপনার আইডি একটা না একটা একগুলি হবেই। তো ধরেন আমার আইডি করলাম, ঠিক আছে, এখন আরেকটা সমস্যা দিতে পারে। কি সমস্যা? দেন আরেকটা বিষয় খেয়াল করি, আপনাদের বলি, এইখানে যে কুকিজটা আছে এটা অলওয়েজ আপনারা কুইজটা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে, কুইজ অলওয়েজ অ্যালাউ। এখন আরেকটা সমস্যা আছে, সেটা হলো ধরেন আপনার কি হচ্ছে না, ইনস্টাগ্রাম লাইট দিয়েও আইডি হয় না, আবার ইনস্টাগ্রাম মেনটা দিয়েও হয় না, দুইটা দিয়ে হয় না। আমি তো একটা ক্লিয়ার ডেটা মেরে দিই, তারপর দেখেন আমি আবার আইডি করি। আমি কোথাও কিছু একটা মিস যাইতেছে সম্ভবত, যদি কোথাও কিছু মিস যায় তাহলে কাইন্ডলি একটু আমাকে ইনফর্ম করেন। আরে এত সময় নাই তো। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সেটা হলো কি, এই যে আমার নকশে কিন্তু ক্লিয়ার ডাটা হচ্ছে না, হবে কিন্তু একটু 2-1 মিনিট সময় নেবে। সেক্ষেত্রে যদি আপনারা এরকম সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন নক্সের ক্ষেত্রে, সেটা হলো এটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিয়ে আবার ওপেন করবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার ডাটা সাথে সাথে নিয়ে নেবে।
দেখেন আমি এখন ক্লিয়ার ডেটা মারব, সাথে সাথে ক্লিয়ার ডেটা নেবে। আমার কথা কি ক্লিয়ার যায় আপনাদের কাছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমার পিসি ল্যাগ দিতেছে, মিট অন করলে তার প্রচুর ল্যাগ দেয়। আরে পিসি এমন সময় ল্যাগ দেখে। এই যে দেখছেন সাথে সাথে নিয়ে নেছে, ক্লিয়ার ডেটা নিয়ে নেছে। এরকম সমস্যা হয় কিন্তু দু এক সময়, সবসময় তো হবে এমনটা না। ও, সাথে সাথে নিয়ে নিস। এখন ধরেন যেটা বলতেছি, আপনার ইনস্টাগ্রাম লাইটেও কাজ হয় না, ইনস্টাগ্রাম মেনটেও কাজ হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা কাজ করতে পারবেন, লাস্ট অপশন, সেটা হলো ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করা, ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম করা। এটা যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যারা পুরাতন আছে তারা বুঝবেন। এখন আর একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে দিই, মানে আইডি আমি লগ ইন নিতেছি, ওয়েট, কোথায় গেল? আমি এটা লগ ইন দিয়ে দেখি আইডি ভালো আছে কিনা। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি আবার। ও, মনে পড়ছে। তাহলে কি, আপনারা যখন ফেসবুক দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন, মানে ইনস্টাগ্রাম করবেন, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনাদের পিসিতে কোনো যে বিপণন না থাকে প্রথম দিক থেকে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা এটা করবেন না, মানে কোনো ভিপিএন লাগবে না। ভিপিএন ছাড়াই আপনাদের দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে। ধরেন আপনি ইনস্টাগ্রাম কোড আইনা তারপরে অ্যাড অ্যাকাউন্ট করতেছেন, দেখতেছেন মারা খাইতেছেন বারবার, কোনোভাবেই হচ্ছে না। ওই সময় আপনি কি করবেন? ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনস্টাগ্রাম করবেন, দেখবেন যে উইদাউট ভিপিএন আপনার অ্যাকাউন্ট হচ্ছে এবং অ্যাকাউন্ট কোনো মারা যাচ্ছে না। অনেকের বিশ্বাস না হতে পারে ভাই, আসলে কাহিনী এটা সত্য, আদৌ আসলেই সত্য। যদি আমার মারা যেত তাহলে আমি দেখাইতে পারতাম আপনাদের ঠিকঠাক মতন। যখন আবার ওপেন হয় না কেন? আর একটা বিষয় মিস করে গেছি, সেটা আমি লাস্টে বলে দেবো। পাসওয়ার্ডটা কেন? এরকম দু এক সময় হয় বুঝছেন, দু এক সময় লেট হয়, কিন্তু লেট হওয়ার সময় পেল না, যখন মিড আসি তখন তখন লেট পাই। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আইডি ক্রিয়েটের সময় যে ইনস্টাগ্রাম বা মেটাকে, এক কথায় মেটাকে আপনাকে ফাঁকি দিতে হবে। মেটাকে যত ফাঁকি দিবেন
তত আপনারা ভালো কাজ করতে পারবেন। এটা দিয়ে কি আইডি করা না শিওর। আচ্ছা, ধরেন আমি ইনস্টাগ্রাম মেনটা দিয়ে স্নাই করি, আগে দেখি হয় কিনা। এটা কিন্তু ইনস্টাগ্রাম মেনটা স্নাই হবে, ইনস্টাগ্রাম লাইটও হবে। তো আপনারা দুইটা দিয়ে ট্রাই দেবেন। তো দেখেন আপনার কোনটাই অ্যাড অ্যাকাউন্ট হয়। তো যেটা অ্যাড অ্যাকাউন্ট হবে ওটা দিয়ে করবেন, কোনো প্যারা নাই। আর স্নাই হইতেছে না। সময় খেলা স্নাই ঝামেলা করে লাগে। দেখি আসলে করা আছে না। বুঝলাম না কি হলো হঠাৎ করে। যাই হোক, নাম কি এই দেখি তো। হ্যাঁ, এটাই নাম। আচ্ছা যাই হোক, আমার এটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা, ঠিক আছে। সেহেতু আপনাদের এরকম আসছে। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এই যে লগইন ইনটু ইনস্টাগ্রাম অ্যাজ চয়েস নাম আসছে, যাই হোক। এখানে আপনারা অনেকে কি করেন, লগ ইন ক্লিক করেন, ঠিক আছে, বা ভাবেন যে আসলে এই যে মানে এই ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম হবে না। আসলে এখানে ভুল, এখানে আপনি নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার আইডি হয়ে যাবে। লগ ইন উইথ পাসওয়ার্ড, মেবি রেডি অ্যাকাউন্ট করা, কে জানি করছিল সম্ভবত। স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা দেখা যাবে না, সমস্যা নেই। একটু হোল্ড করেন, তাহলে দেখা যাবে না। এই যে নীল ভাই, আপনার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, স্ক্রিন দেখা যায়। যাই হোক, ওটা দিয়ে আমার অ্যাকাউন্ট করা ছিল আগে মেবি, তার জন্য এরকম করতেছি। তো আমি আর একটা অ্যাকাউন্ট নিতেছি। এমন সময় নেটে যদি এরকম ঝামেলা করে কেমন না লাগে।
আচ্ছা দেখেন, ওইটা অ্যাকাউন্ট করা ছিল না, করা ছিল বলে তাই জন্য মেবি আসে নাই। দেখছেন এখানে আসে কন্টিনিউ উইথ, আপনার ফেসবুকে যে নামটা থাকবে ওটা করবেন, কন্টিনিউ দিবেন। তারপরে নেক্সট, এখানে আপনি নামটা দিতে পারেন যদিও, নেক্সট, তারপর অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। যদি আপনাদের আইডি না হয়, আইডি সাসপেন্ড খায় অতিরিক্ত, সেক্ষেত্রে আপনারা ফেসবুক দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্টও সাসপেন্ড খাবে না। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা কথা হলো কি, যে এই অ্যাকাউন্টগুলো আপনার বেশিক্ষণ টিকে রাখার জন্য একটা ট্রিক আছে। যাই হোক, ওগুলো একটু আমি পরে বলি কিছু, সেটা সিরিয়াল বাই সিরিয়াল যাই। আইডি ক্রিয়েটের মেথডটা মেবি আমি এখন আপনাদের সাথে মনে হয় সম্ভবত ক্লিয়ার করে উঠতে পারিনি। দেখি আমার এটা এখন হয় কিনা, জাস্ট একটা একটা করে দেখা যায়, যদিও সময় কম। তারপরে লাস্ট মার্নিংটা দেখাবো আপনাদের। দেখেন আইডি কিন্তু হয়েছে, ঠিক আছে। আমার কিন্তু দেওয়া হয় না, আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কিন্তু আমার কিন্তু কোড দিয়ে নিলে আমি বিপিন দিয়ে ধরালেও হয় না, দেন আপনার কোনো কিছু দিয়ে হইতেছে না। শুধু আইডি হয় আপনার এই ফেসবুক দিয়ে এবং ইনস্টাগ্রাম লাইট দিয়ে হয়। ইনস্টাগ্রাম লাইট এবং ফেসবুক এই দুটো দিয়ে হয়, ইনস্টাগ্রাম, এছাড়া হয় না। তারপরে এখানে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হলো কি, অ্যাড অ্যাকাউন্ট আপনাদের টোটাল হয় কয়টা, 60টা, কিন্তু আমার হয় 12টা বা 10টা, 14টা, এরকম করে অ্যাড অ্যাকাউন্ট হয়। সেটা কিভাবে হয়, তো যখন আপনি উইদাউট নাম্বার দিয়ে করবেন তখন কিন্তু অনেক সময় লিমিট খায় 8টায় বা 60টায় বা 6টায়, ঠিক আছে, অনেক সময় 7টায় লিমিট খায়। তো 7টা লিমিট খাওয়ার পরে আপনার যখন এখানে ধরেন 7টা করা হয়ে গেছে, তখন আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নেক্সট, সহজ বাংলা আমি আপনাদের বুঝাই, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, সর্বোচ্চ 7টা, ঠিক আছে। 7টা করার পরে ইউজ মোবাইল নাম্বার আর ইমেল, এইটা দিয়ে 3টা থেকে 4টা, অনেক সময় 5টা করা যায়। তাহলে ইন টোটাল 12টা, 10টা, 14টা এভাবে অ্যাড অ্যাকাউন্ট হবে একটা আইডি থেকে। আবার বলি, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এভাবে যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনাদের 7টা থেকে 8টা হবে। ওইটা হওয়ার পরে আপনার আর হবে না, তারপরে ইউজ মোবাইল নাম্বার আর ইমেল, যদি এইটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করেন নাম্বার দিয়ে, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট হয়েছে। তারপরে আসি আরেকটা বিষয় নিয়ে, ভুল ধারণা বিষয়, সেটা হলো কি, অ্যাড অ্যাকাউন্ট করতে করতে দেখেন যে এখানে আপনি 5টা অ্যাকাউন্ট করছেন, 5টা ইনএক্টিভ দেখাচ্ছে, নষ্ট হয়ে গেছে। তাহলে যে ভাবেন যে আমার তো টোটাল 60টা হয়, তাহলে তো 5টা অলরেডি চলেই গেছে, তার 2টা হবে অ্যাড অ্যাকাউন্ট। আসলে না, এটা ভুল। আপনারা এখানে ইনএক্টিভ যতই খান, ঠিক আছে, প্রপারলি ভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার 7 থেকে 8টা অ্যাড অ্যাকাউন্ট না হয়, অতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এ নিয়ে ভয় পাবেন না যে ইনএক্টিভ হলেই যে ওই 7টা লাগে এটা যোগ দিয়ে দেবেন, না, এমনটা না। আচ্ছা যাই হোক, তো ধরেন আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট করলাম, এখন এক দিলে দুই পাখি মারবেন কিভাবে সেটা আমি বলে দিই, দেখাই দিই। যেটা আমি গতকালকে দেখাতে চাইছিলাম, বা অনেকে বলছে কিন্তু অনেকে বুঝে নেয়। সাথে ওল্ড টপটা আমি দেখা দিতেছি, টপ ফলো, নিউ টপটা দেখাই। নিউ টপ এবং ওল্ড টপ দুইটা একসাথে করবেন। দুইটা একসাথে কিভাবে করবেন দেখাচ্ছি। সময় আছে আর কয় মিনিট, শেষ করতে পারবো, 18 মিনিট আছে।
তো নিউটপ যারা করতে পারেন না তারা এটা করবেন, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে এখানে যে ইউজার নেমটা আছে, অনলি যে ইউজার নেম, বায়ো এবং নেমটা লাগবে না। এই যে নেম এবং বায়ো এই দুইটা দেওয়ার দরকার নেই, অনলি ইউজার নেম নেবেন। তারপরে একটা অ্যাড অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করলাম। যাদের আইডি ক্রিয়েটে কোনো সমস্যা হয় না তারা একটু কাইন্ডলি লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আশা করি কিছু একটা ট্রিক পাবেন যে আপনাদের ইনকাম ঠিক থাকবে। আপনাদের কয়েন না উঠলে ইনকাম ঠিক থাকবে, যেভাবে করবেন ওইভাবে থাকবে। দেখেন, তো গোয়েট আর মাদার অ্যাকাউন্ট যদি লগ ইন দিতে চান সেক্ষেত্রে টুফা অন করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা দেখেন এই যে আপনাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ চলে গিয়ে ইনস্টাগ্রামে যাবেন, এখানে গিয়ে এই যে দিস ওয়াজ ট্রাই ইট ইস মি, এটা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে, ওখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিক। এখানে একটু ফিউ সেকেন্ড কি করবেন, হোল্ড করবেন, ঠিক আছে? অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেছে। আচ্ছা, প্রথমবার কিন্তু এরকম আসবে, ঠিক আছে? প্রথমবার এরকম আসলে এখানে আপনি আবল তাবল @gmail.com, এখানে আবল তাবল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, অ্যাকসেপ্ট, গোয়েট, ওকে। তো ধরেন, তো আবার পরবর্তী অ্যাড করবেন কিভাবে আবার বলে দিই। সেটা হলো এই যে কয়েন ট্রান্সফার, এখান থেকে আপনাদের মাদার অ্যাকাউন্টে নেবেন, আপনার মাদার অ্যাকাউন্টে যে আইডিটা থাকবে ওই আইডিটা এখানে দেবেন, কি বলে, ইউজার নেম দিবেন এবং এখানে নাম্বার দিবেন। তো কয়েন কয়েন ট্রান্সফার প্লাস এটা হলো যে আপনারা একসাথে ধরেন 5-6টা বা 800টা অ্যাকাউন্ট অ্যাড করছেন, এখানে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট থাকবে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে 150 প্লাস কয়েন হলে তাহলে একটা কয়েন নিতে পারবেন। ধরেন এখানে 4-5টা থাকলে প্রত্যেকটা উপরে ক্লিক করে যে কয়েন ট্রান্সফার এখানে ক্লিক করে আপনার এই প্রথম অ্যাকাউন্টে চলে যাবে। তারপরে আপনি এখান থেকে কয়েন ট্রান্সফার করে নেবেন। তারপরে আরেকটা কথা হলো যে আপনারা সাথে সাথে মাইনিং দিবেন না, মানে এই যে লগইন দেওয়ার সাথে সাথে মাইনিং দিবেন না। আমি দিতেছি আপনাদের বোঝানোর জন্য, জাস্ট এই যে তবে প্রথমে এরকম আসবে। ও, যেটা বলতেছি, বলতে ভুলে গেছি যে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট কোথা থেকে অ্যাড করবেন, এই যে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে গিয়ে ইউজার নেম নিয়ে নেবেন, ঠিক আছে? জায়গা আমি ব্যাক করি। তারপরে এখানে থাকার পরে এই যে হাতের চিহ্নটা আছে, যে কয়েনের হাতের চিহ্ন, এখানে ক্লিক করবেন। তারপর মাল্টি অ্যাকাউন্টে একবারে ক্লিক করবেন। মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করার পরে স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল, এখানে একবার ক্লিক করবেন। করার পরে আবার মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করে এই যে টিক চিহ্ন আছে এটা তো দিয়ে দেবেন। স্মার্ট মুড, এটা টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন। ধরেন
একটা অ্যাকাউন্ট থেকে আপনারা 700 থেকে 800 কয়েন পাবেন। এর প্রাইস থেকে আপনার 4 টাকা, প্রতি 1000 কয়েন 4 টাকা করে থাকে। এই যে আপনারা এই যে নিউটপটা যে আপনারা কয়েন পাইতেছেন বা পাইবেন যখন কাজ করবেন, এই কয়েনটা কিন্তু আসলে ফাও। আপনারা কি বুঝতে পারছেন? এই যে কয়েন আমি যে এখন কয়েন যে পাবো, এখানে 27টা যে কয়েন পাবো, যদি আমি এখানে 10টা কয়েন দিই প্রায় 7 থেকে 8 হাজার মতো কয়েন পাবো। তো কয়েন যে পাবো এই 8 হাজার কয়েন আমি ফাও পাবো। ফাও কিভাবে? আচ্ছা ধরেন এটা মাইনিং হোক, আমি নিউটপটা নিউটপটা লগ ইন দিই, ইনিশিয়ে করি। কোথায় গেল? আর এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে আপনাদের তেমন একটা যায় না, মানে মাইনিং হতে সময় যায় না, তেমন একটা সময় নেয় না, সর্বোচ্চ 3 থেকে 4 থেকে 5 মিনিট নেয়। 5 মিনিটই টোটাল সব হয়ে যায়। তো সময় আছে আর 11 মিনিট। এখন আরেকটা আপনাদের আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো কি, তো ধরেন যারা নক্সে কাজ করবেন, মোমোর কথা ভিন্ন, আমি কিন্তু নক্সে কথা বলতেছি। তো নক্সে একটা সমস্যা আছে, সেটা হলো আপনার 25 থেকে 30টা অ্যাকাউন্ট হয়ে রিপোর্ট প্রবলেম চলে আসে। তো রিপোর্ট প্রবলেম সলভ করার কোনো ওয়ে নাই আবার আছে। কি আছে? সেটা হলো আপনার মেইন পিসিতে, এই যে মেইন পিসি, এখানে আপনার ভিপিএন ধরাইতে হবে। ঠিক আছে, এখানে ভিপিএন ধরাই ট্রাই দিবেন, যদি হয় তো ভালো হবে। তারপরে যদি না হয়, তাহলে আপনারা কি করবেন, যদি মেইন ইনস্টাগ্রাম দিয়ে করেন, তাহলে মেইন ইনস্টাগ্রাম 20 থেকে 25 থেকে 30 সেকেন্ড হওয়ার পর রিপোর্ট আসার পরে আপনারা ইনস্টাগ্রাম লাইট দিয়ে করবেন। ঠিক আছে, যদি হয় ভালো। তারপরে না হয় যদি না হয়, এবং আপনারা যদি করতে চান যে না আমার একটা ইমুলেটের ভিতরেই আপনার একটা ওল্ড টপের মধ্যে আমার 100 অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে, কারণ আমার ইমুলেটার ছিল 2টা, তো আমি সারাদিন আইডি করলাম 200, তাহলে আমি এত এত ইমুলেটার চালাবো কিভাবে, বা এই আইডি করবো বা কি করবো, আমি এতক্ষণ বসে থাকবো কেন? সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন কিভাবে, একটা ইমুলেটার ওপেন করে, ঠিক আছে, ধরেন আমার এই প্রথম যে ইমুলেটরটা আছে এইটা, এবং দ্বিতীয় নম্বর 0 এবং 1, এই দুইটা আমি ওপেন করে রাখবো। ঠিক আছে, আমার পিসিতে দুইটা যেহেতু সাপোর্ট দেয়, আমি দুইটা ওপেন করে রাখবো। তাহলে এই দুইটা কাজ করার পরে আপনারা আবার 3 নম্বর ইমুলেটর নেবেন। ইমুলেটর নিয়ে ওইখানে নিউট্যাবের কাজ করবেন। নিউট্যাবের কাজ করার পরে যে মাদার অ্যাকাউন্ট আছে ওইটা টুফা করে আপনি একটা সিডে রেখে দেবেন। ফর এক্সাম্পল, এখানে না, এই যে ধরেন আমার এই একটা মাদার অ্যাকাউন্ট, এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট করা আছে কয়টা, 7টা। ফর এক্সাম্পল 7টা অ্যাকাউন্ট করা আছে, যদি এটা সত্য 7টা অ্যাকাউন্টই করা আছে। তো 7টা অ্যাকাউন্ট করার পরে এইভাবে আপনার 10-12টা আইডি করা হলো। আইডি করার পরে যাবেন, প্রথমটা গিয়ে আপনার মাদার অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামে লগ ইন দেবেন, মেন ইনস্টাগ্রামে লগ ইন দেবেন। দেওয়ার পরে ধরেন আমি এই অ্যাকাউন্টটা লগ ইন দিলাম, দেওয়ার পরে এখানে আমার 7টা অ্যাকাউন্ট আছে। এই যে ধরেন 7টা অ্যাকাউন্ট আছে। আইডি সাসপেন্ড দেখছেন, সাথে সাথে দিলে আইডি সাসপেন্ড হয়ে যায়। যদি আপনারা লেট করে দেন সেক্ষেত্রে আপনার আইডি সাসপেন্ড হবে না। আমি জাস্ট বোঝানোর জন্য বলি। তো যেটা বলতেছিলাম, ধরেন এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে 7টা। তো 7টা আসার পরে আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লগ ইন হবে না।
আমার কথা বুঝেন কিন্তু আপনি 3 নম্বর আমি নিয়ে দেখাই বোঝানোর জন্য। আপনি কি করবেন, আপনি এই দুইটা নক্স ওপেন রাখবেন। তো 3 নম্বরে আইডি করলেন, তো 3 নম্বরে আইডিটা আমি মাদার অ্যাকাউন্টে এখানে লগ ইন দিলাম, দেওয়ার পরে আরে আবার কই ক্লিক দিলাম, আচ্ছা যাই হোক, আবার লগ ইন দিতে হবে, দূর সময়ও নাই। তো লগ ইন দেওয়ার পরে এভাবে আসার পর, আরে কই যাই, এভাবে আসার পর এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড অ্যাকাউন্ট লগ ইন হবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, থ্রি ডটে গিয়ে এখানে লগ আউট দিতে হবে। ঠিক আছে, প্রতিবার প্রতিবার এখানে নোট না, sorry, এখানে আপনার প্রতিবার এক একটা আইডিতে ঢুকবেন, এক একটা আইডিতে লগ আউট মারবেন। ঠিক আছে, লগ আউট মেরে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আইডি লগ ইন দেবেন। ধরেন আমি এই আইডিতে লগ ইন দিলাম, এই আইডিতে লগ ইন দেওয়ার পরে আমি ওল টপে লগ ইন দেবো, কিন্তু আমার কিন্তু ওই প্রত্যেকটা আইডি কিন্তু নেট অফ করা অলরেডি। ঠিক আছে, এই আইডিতে কিন্তু আমার নিউট অফ করা। যেই নিউট অফ করার পরে যেই আইডিগুলো আপনারা বেঁচে থাকবেন, যে আইডিগুলো বেঁচে থাকবে, ওই আইডিগুলো আপনারা ওল টপে লগ ইন দেবেন। এটা কিভাবে দিবেন সেটা সহজ বাংলায় বলি। সেটা হলো, ধরেন আপনি বিকালে কাজ করতে বলেন বা সকালে, আচ্ছা ধরলাম সকালে কাজ করতে বলেন, সকালে কাজ করার পরে আপনি 5টা ইউনিটের কাজ করলেন, পাঁচটা বদলা 3টা কাজ করলেন। তো প্রথম দুটো থাকবে কি আপনার মেইন অ্যাকাউন্ট, মানে মেইন ইমুলেটর। থাকার পরে যে 3 নম্বরটা থাকবে ওইটা তো রেখে দিবেন। দেওয়ার পরে ধরেন এভাবে কাজ করতে 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 আপনার রাত 10টা বা 11টার সময় ঘুমাবেন। তো ঘুমানোর আগে আপনার যে দুইটা যে মেইন অ্যাকাউন্ট আছে, ওই মেইন অ্যাকাউন্ট ওপেন করে মাদার অ্যাকাউন্টগুলো এক একটা করে লগ ইন দিবেন, এক একটা করে লগ আউট দিবেন, তারপর এক একটা করে ওল্ডটাও লগ ইন দেবেন। দেওয়ার পরে মাইনিং দিয়ে ঘুমিয়ে যাবেন। তো আপনার নিউ টপের কয়েনও আসলো এবং ওল্ড টপে সারা রাত পিসি চললো, ওখানে যত কয়েন আসে, আশা করি ভালো কয়েন আসবে। তো ওল্ড টপের কয়েনও এসে গেল, দুইটা কয়েন একসাথে আসলো। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এক্ষেত্রে আপনারা যদি নিউ টপ না করতে চান, যদি এনএস করতে চান, তাহলে সেম নিয়ম। কারণ ভাই এখানে এখন একটা এখানে একটা কথা আছে, দাঁড়ান, এখানে এই কথা কেন বলছি, কারণ হলো আপনার এনএসএ বা নিউটপে অন্যান্য এই যে নিভা, ওল্ড এবং আরেকটা আছে, এই কয়টা কয়েন বাদে প্রত্যেকটা কয়েনে আপনার 150, 200, 300 বেশি ফলো দিতে, মানে ফলো হয় না। ঠিক আছে, লিমিট খায়। কিন্তু ওল্ড টপে, নিউটপে, নিভাতে আপনাদের আনলিমিটেড হয়, ফলো হয়, এই জন্য আইডি নষ্ট হয়। ঠিক আছে, এইটা হিসেব করে এই মেথডটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের নিউটপও হবে, ওল্টপও হবে। যাদের ওল্টপ হচ্ছে না তারা এটা করতে পারেন। তারপর আসি আর একটা, লাস্ট কয় মিনিট আছে, 4 মিনিট, যাই হোক, 4 মিনিটে আরেকটা কথা হলো যে 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 ইমুলেটর টুলসে যাবেন, টুলসে গিয়ে সিটিংয়ে যাবেন, সিটিংয়ে যাওয়ার পরে যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে যাবেন, এবার অ্যাডভান্সে যাবেন, তারপর প্রাইভেট ডিএনএস অন, এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টিং, এখানে লিখে দিবেন ডিএনএস ডট অ্যাট ডি জিইউএআরডি ডট কম, ডট কম। এটা দিলে কি লাভ, এটা আপনার ইমুলেটরের ভিতরে যত অ্যাড আছে কোনো অ্যাড আর আসবে না। আমার মনে হইতেছে আমি এই ব্যাপারটা আপনাদের বুঝাইতে পারিনি। ঠিক আছে, তো কাইন্ডলি 3 মিনিট আর একটু বুঝিয়ে দিই, আর একবার বলি। দুইটা অ্যাকাউন্টে দুইটা ইমুলেটর আপনার মেইন, এই দুইটা ইমুলেটর আপনার পিসিতে সাপোর্ট করে। ফর এক্সাম্পল সাপোর্ট করে, সাপোর্ট করার পরে
আপনার যে 3 নম্বর হতে 3 নম্বর হতে যত ইমুলেটরে কাজ করবেন, ওই ইমুলেটরে কাজ করার পরে ওই ইমুলেটর ডিলিট করে দিবেন এবং ওই ইমুলেটর তো মানে আইডি করবেন, ওই আইডির মাদার অ্যাকাউন্টটা আপনি একটা শিটে বা টেক্সট ডকুমেন্টে রেখে দিবেন। ওইটা আপনি যে 2টা অ্যাকাউন্ট আছে ওই 2টা অ্যাকাউন্টে লগ ইন দিয়ে ওই প্রতিটা অ্যাকাউন্ট লগ ইন দিবেন, মানে ওল্টাও লগ ইন দিবেন। তাহলে দেখবেন যে আপনার যদি 200 অ্যাকাউন্ট করেন, তো এক একটা মনে করেন ওল্টাবে 100 করে অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবেন। এবং ইনকারেক্ট পাসওয়ার্ড বা কোনো কিছু আসবে না। যদি ইনকারেক্ট পাসওয়ার্ড আসে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার লগ ইন করা হয়নি। আমি আপনাদের একবার দেখেছিলাম না যে লগ আউট করে বারবার ওই লগ ইন করতে হয়, এটার কারণে এটা আপনার যদি ইউনিটের ভিতরে ওই আইডি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু ওল্ড টপে আপনার সেই আইডি লগ ইন নিবে না। তো যে আইডি লগ ইন করবেন ওই আইডি লগ ইন থাকতে হবে ইউনিটের ভিতরে। আচ্ছা, যাই হোক, আমি জানি না কতদূর আপনাদের বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে আমি আর কি বলবো, ঠিক আছে, আরো অনেক কিছু ছিল, যদি সময় কম তার জন্য বলতে পারলাম না। তো এটা হলো একটা বেসিক, ঠিক আছে। আর অ্যাডভান্স গেলে আরো একটু সময় যাবে। তো অ্যাডভান্সে না গিয়ে আমি বেসিকটা আপনাদের বললাম, জাস্ট বেসিক অনুযায়ী আপনারা কাজ করেন, তাহলে আশা করি অ্যাডভান্সে আপনারা এমনিও পেয়ে যাবেন। আর গ্রুপ তো আছি এবং আমিও আছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এক মিনিট।